অশান্তির আগুন পদ্মা পারে। বেনাপোল বন্দরেও বিক্ষোভের আজ। বাড়তি সতর্কতা পেট্রাপোল সীমান্তে। ফের অশান্ত পরিস্থিতির দিকে বাংলাদেশ। আততায়ীর গুলিতে ছাত্রনেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকেই দেশ জুড়ে নতুন করে বিক্ষোভ ও আন্দোলন শুরু হয়েছে। শুক্রবার বাংলাদেশের বেনাপোল বন্দরে বিক্ষোভে সামিল হন আন্দোলনকারীরা। এই আন্দোলনের প্রভাব পড়েছে সীমান্ত এলাকাতেও। পরিস্থিতির জেরে পেট্রাপোল বন্দর এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতা বেড়েছে। অন্য দিনের তুলনায় এদিন পেট্রাপোল সীমান্ত বন্দরে বাহিনীর গতিবিধি ছিল চোখে পড়ার মতোই বেশি। পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসা ঢাকা মিরপুর সহ বিভিন্ন এলাকার যাত্রীরা জানালেন, বৃহস্পতিবার বাংলাদেশে বিক্ষোভ আন্দোলনের মাত্রা ছিল বেশি। শুক্রবার তা তুলনামূলকভাবে কিছুটা কমেছে। গাড়ি ছাড়ার কথা 11টা বাজে, ওই গাড়ি ছাড়ছে 6টা বাজে। আন্দোলন কি চোখে পড়লো? না, এতক্ষণে আমি কাউন্টার চলে গেছিলাম। পরে তো শুনলাম এক ছাত্র নেতা মারা হ্যাঁ, গেছে। ভারতকে দুষছে আবার বলছে। হ্যাঁ, নতুন করে কি ওইটা আমি নিউজ পাইনি। যদিও বিষয়টি নিয়ে সেভাবে কেউই প্রকাশ্যে মন্তব্য করতে চাননি। আপনার আমাদের কোনো একটা অসুবিধা হয় না, তবে বনগাঁর আপনার বেনাপোল সাইডটা একটু মানে গ্যাঞ্জাম একটু সৃষ্টি হয়েছে, যে মিটিং করেছে। কে মারা গেছে? মারা গেছে আব্দুল হাদি। বিশেষ কাজে বাংলাদেশের যশোরে গিয়েছিলেন ভারতের মধ্যমগ্রামের বাসিন্দা সুব্রত দাস। তিনি এদিন বাংলাদেশ থেকে ফিরছিলেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তার মন্তব্য, বাংলাদেশে কোনো অশান্তি হলেই ওরা ভারতকে দোষ দেয়। আমি কাজে গিয়েছিলাম, অনেক জায়গাতেই অশান্তির ছবি চোখে পড়েছে। আজ দেশে ফিরলাম। আমি তো ইন্ডিয়ান, ওখানে দেখলাম দিল্লি না ঢাকা এই নিয়ে প্রোটেস্ট করছে। ইয়ং যুবরা সব প্রোটেস্ট করছে, একদম 0 পয়েন্টের কাছাকাছি চলে এসছে। আচ্ছা, মানে ও কি মারা গেছে? ওদের ছাত্রনেতা মারা গেছে দেখলাম নিউজে। সব জায়গায় কি আন্দোলন করছে ওরা? মোটামুটি কিছু কিছু জায়গায় আন্দোলন হচ্ছে। এদিন পেট্রাপোল বন্দর দিয়ে আসা একাধিক যাত্রীর চোখে মুখে আতঙ্কের ছাপ ছিল স্পষ্ট। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সীমান্তের ব্যবসায়ীরাও। মারা গেছে তো ওইটা হইলো একজন ওই এমপিতে দাঁড়াইছিল। হ্যাঁ, ভারতকে দুষছে কেন? ভারত এটি বেকার, অনার্থক। ভারত কি করবো? কালকে কি অশান্ত হয়েছে নতুন করে বাংলাদেশে? না, এখন আর অশান্ত নাই, এখন ঠান্ডা হয়ে গেছে। আজকে দেখলাম পেট্রাপোলে এসে বিক্ষোভ দিচ্ছে না, এরপরে পুলিশের বাড়িতে সব ঠান্ডা হয়ে গেছে। পেট্রাপোল ব্যবসায়ী সমিতির সম্পাদক দীপক ঘোষ জানান, শুনেছি ওদের দেশে বেনাপোলে বিক্ষোভ শুরু হয়েছে। তার জেরেই আমাদের এখানে বিএসএফ এর তৎপরতা বেড়েছে। এমনিতেই গত 17-18 মাস ধরে পেট্রাপোল দিয়ে ব্যবসা ভালো নয়। এর ওপর আবার যদি এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। কারণ আমাদের ব্যবসা পুরোপুরি ভারত বাংলাদেশ বাণিজ্যের ওপরেই নির্ভরশীল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারে।